আমি বাংলা শিক্ষিকা হয়ে গেছি প্রিয়। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন না প্রিয়, অভিনন্দন অভিনন্দন। ও তাহলে তুমি কোন স্কুলে পড়াবা? স্কুল না প্রিয়, বিদ্যালয়। আর পড়াবো না, শিক্ষা দিব, কারণ আমি বাংলা শিক্ষিকা। তো যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য কিছু করবা, নাকি বাবা মার উপরেই লালিত পালিত হবা, নাকি নিজের প্রেমিকার উপরেই লালিত পালিত হতে চাও? না না, আমি তোমাকে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চাই। প্রিয়, ওইটা বিয়ে না, বিবাহ। আর লাইফ পার্টনার না, জীবন সঙ্গিনী। কারণ তুমি তো জানোই আমি বাংলা শিক্ষিকা। আরে ধুর, তুমি এগুলো বাদ দাও তো। তুমি আমার ফিলিং কে বোঝো, ফিলিং কে বোঝো। প্রিয়, ওইটা ফিলিং না, ভাবো না, কারণ আমি বাংলা শিক্ষিকা। আসলেই তুমি পাগল, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। পাগল না, অবোধ। আর মাথা না, মস্তিষ্ক। ধ্যাৎ, তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ। শোনো প্রিয়, ওইটাকে ব্রেকআপ না, সম্পর্কের ইতি বলে, কারণ আমি বাংলা শিক্ষিকা। ওগো একটু শোনো না, ভাতের সাথে লেবু, আই লাভ ইউ বাবু। চিনির সাথে দই, আমার জান পাখি কই। আমের সাথে আটা, শুনবা মনের কথা। আর টিমা টিম টিম, আমার জান ছাড়া কাটে না যে দিন। আইরে আইটিএ, আমার জান পাখি আমাকে করে নিয়ে যাবে বিয়ে। কুকন কুকন ডাক পারি, লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি। হ্যালো, এটা কি থানা? ইয়েস স্যার, আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে। হাউ? ইংলিশ? তাহলে তো আমার ইংলিশ দিয়ে কইতে হইব। কাটিং দা বাঁশের বেড়া, ঢুকিং দা চোর, লোয়িং দা জিনিসপত্র, গোয়িং দা ডোর। হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বাঁশের বেড়া ইজ দা খাড়া খাড়া, তার ভিতরে পেরাক মারা। আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে 70 বছর বয়সে বলবো ভুলি নাই তোমায়। ভুলিনি তোমায়, আজ ভুলিনি আমি। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি, ভাসাইয়া আমায় সুরে, কতটা যন্ত্রণাময়, প্রতি রাত জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে মাঝে মাঝে সাজিয়ে রাখি। আমি কেমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখী বাসি। মামা, চাল কুমড়া কই হয়? কেন চালে? তাহলে ধনে পাতা কেন এক ভদ্রলোকের 5 ছেলে। বড় ছেলের নাম বাঙ্গা, মেজ ছেলের নাম বাসি, সেজ ছেলের নাম পচা, তারপরেরটার নাম মুত এবং ছোটটার নাম পাংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি আসছেন। তখন তাদের বাবা বললেন, আপনি এসেছেন, বসেন বসেন, বাঙ্গা চেয়ারটা নিয়ে আয়। তখন অতিথি, না না, আমি বসবো না। তখন তাদের বাবা বললেন, আরে না, বসুন, কয়টা ভাত তো খেয়ে যাবেন, বাসি ভাত নিয়ে আয়। তখন অতিথি বললেন, না না, জাস্ট খেয়ে এসেছি, খাবো না। তখন তাদের বাবা বললেন, কিছুই খাবেন না? তা হয় না, পচা দই নিয়ে আয়। তখন অতিথি বললেন, না না, দই খেলে আমার ঠান্ডা লেগে যায়, প্লিজ আমি খাবো না। তখন তাদের বাবা বললেন, তা কি হয়, কিছু না হোক, অন্তত এক গ্লাস জল তো খান। এটা বলে জুড়ে ডাক দিয়ে বললেন, ওরে মুতে জল দে তো। তখন অতিথি বললেন, আপনি থামুন মশাই। তখন তাদের বাবা বলল, ইস, আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার। তখন অতিথি বললেন, আমি চললাম, পরে আসবো। তাদের বাবা বললেন, আপনি হেঁটে এসেছেন, আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না। এটা বলে বললেন, পাংচার সাইকেলটা নিয়ে আয় তো বাবা। এটা শুনে অতিথি তো বেহুশ। এ ভাই, ডিম আছে? ও ভাই, ডিম তো আছে। 1 কিলোমিটার ডিম দেনতে। ডিম তো ভাই কিলোমিটার হয় না, ডিম তো কেজি হয় ভাই। ও তাহলে 1 কেজি দে। ডিম কি কেজি হয়? ডিম তো লিটার হয়। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল? বেশি না, 15টা মতো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে। আর সব থেকে বড় কথা, 10 জনের সাথে তো একদম সিরিয়াস ভালোবাসা ছিল, মানে বিয়ে হবার মতো। আচ্ছা, আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করতো, কিন্তু কোনোদিন মেসেজেও কথা হয়নি। চরিত্রহীন কথাকার। বন্ধুরে বললাম একটা হাতি পুষবো, সে বলে একটা প্রেম করে নে, শখ মিটে যাবে। কোথায় প্রেম আর কোথায় হাতি, হিসাব তো মিলে না। যাই হোক, বাসায় বললাম, আমারে একটা হাতি কেনার টাকা দাও। তারা আমার দিকে দেব দেব করে তাকিয়ে ফিসফিস করে একজন আরেকজনকে বলে, ছেলেটার দ্রুত বিয়ে দিতে হবে, নয়তো মাথা খারাপ হতে বেশি দিন নাই। বিয়ে ঠিক হলো। হবু শ্বশুরকে বললাম, যৌতুক দিতে হবে না, কিন্তু একটা হাতি অন্তত দেন। উনি দেখলাম আড়ালে আমার আব্বারে নিয়ে বললেন, বিয়াই সাহেব, ছেলের মাথায় কি সমস্যা আছে নাকি? আব্বা সীমিত হেসে বললেন, আরে না, ছেলে একদম ঠিকঠাক, শুধু একটা হাতি হাতি করে। বাসর রাতে বউরে বললাম,
দুজন মিলে একটা হাতি পালবো, কি বলো? সে দেখলাম দ্রুত হাতে টাইপ করে মেসেজ সেন্ড করলো। চেয়ে দেখি ওর বোন রে লিখেছে, কার পাল্লায় পড়লাম দিদি। সে তো নিজের বাচ্চার চেষ্টা না করে হাতির বাচ্চা পাল্লার প্রিপারেশন নিচ্ছে। বোনের হাতি পাল্লা আমার হয়নি, তবে 2 বছর পর বুঝতে পারলাম আব্বা আম্মা আর শ্বশুর আব্বা মিলে আমারে ঠিকই হাতি দিছিল। বুঝতে একটু লেট হয়েছে আর কি।